সার্থক স্কুল ঘরের জানালা দিয়ে তাকিয়ে আছে সোনালির জন্য। আজ এক সপ্তাহ হয়ে গেল সোনালি স্কুলে আসেনি। যবে থেকে সোনালি আর সার্থকের সেকশন আলাদা হয়েছে, সোনালি কেমন যেন পাল্টে গিয়েছে। এর আগে ওরা ক্লাস 5 থেকে 9 পর্যন্ত একসাথেই এক ক্লাস ঘরে ছিল। এই বছরটা আলাদা, ক্লাস 10-এ ওঠার পর থেকেই সব কিছু যেন আলাদা হয়ে গিয়েছে। সোনালি সার্থকের প্রতি টানটা যেন আর নেই। একসাথে দুজনে কত সময় কাটিয়েছে, কিন্তু আজ সোনালি অন্যদের সঙ্গেই বেশি সময় কাটায়। সার্থক অনেকবার সোনালির সাথে কথা বলতে গিয়েছে, কিন্তু সোনালি এড়িয়ে গিয়েছে সার্থককে। শেষ পর্যন্ত সোনালি স্কুলে আসেনি দেখে সার্থকের মনটা খারাপ হয়ে গেল। কিন্তু কী বা করবে, সোনালির অন্য বন্ধুদের থেকে ওর সম্বন্ধে জানার চেষ্টা করেছে, কিন্তু কেউ কিছু বলতে পারেনি। সোনালি ক্লাস 10-এ ওঠার পর থেকে ওর ফোন নাম্বারটা পাল্টেছে। আর সোনালির খবর নিতেই হবে। সার্থক সোনালির বাড়ি গিয়ে খবর নেবে, সেটা ভেবে নিল। সোনালির বাড়ির কাছে বাড়ি এমন কাউকে খুঁজে পেলে ভালো হতো। স্কুল থেকে ফিরছিল সার্থক, সোনালির বাড়ির কাছে বাড়ি এমন কাউকে পেল না, তাই বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে অনেক বন্ধুকে ফোন করলো, যদি কেউ সোনালির খবর দিতে পারে। রাত 10টা বাজে। সার্থক অপেক্ষা করছিল কেউ একজন ফোন করে খবর দেবে। ফোনটা হঠাৎ বেজে উঠল। সার্থক ফোনটা ধরে বুঝতে পারল আয়েশা ফোন করেছে। সার্থক বলল, হ্যাঁ আয়েশা বল। কোনো খবর পেলি সোনালির? আয়েশা বলল, পেয়েছি। সার্থক আর ধৈর্য রাখতে পারল না। সার্থক বলল, কি হয়েছে সোনালির? কেমন আছে ও? কেন স্কুলে আসছে না? আয়েশা বলল, কি করে বলবো তোকে,